3 মাসে পুতনাকে বধ করে দিল। যে তাকে মারতে এসছে তাকে যদি মাতৃপদ দেয় অসুরকে, আর যে ভগবানের অনুকূলে প্রীতির সঙ্গে তার সেবা করে, সে কি আশা করতে পারে? হ্যাঁ, বলতে হবে। শুধু আপনারা বুঝতে পারছেন, আমার কিছু বলতে হবে না, বলছি। তাহলে এটা হলো, আমি আমারটা তখন যে করে ফেলবে, আর যে জড়জাগতিক অনিত্য বস্তুর থেকে নিত্য, আমি কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণ আমার নিত্য প্রভু, তখন ঠিক হয়ে গেল। বোঝা গেল? আরেকটা আছে, সবাই আমরা করছি হরিনাম, কিন্তু সেরকম হরিনাম করা মানে ভগবান সাক্ষাৎ আমার সঙ্গ করছে, আমার জিভায় নৃত্য করছে, আমার সামনে রয়েছে। তখন আমি কী করি? এখানে একটা মিনিস্টার বড় অফিসার হইলে আমরা, আর ভগবান আসলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত কোটি তার তিনি হর্তাকর্তা বিরাট সব কিছু, কী ভাবা উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেক সময়, হরে কৃষ্ণ, কেমন আছেন ঘোষবাবু, পত্রিকায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কী করছো তুমি? এইসব হরিনাম হচ্ছে না, ঢং হচ্ছে, ঢং করছে। আমাদের বাংলায় বলে না, ঢং করছে নাকি, হিন্দি বল বাহানা করছে, সেই জন্য ফল সেরকম হচ্ছে। সেই জন্য প্রভুপাদ প্রথমে বলেছিলেন, মহাপ্রভু বলেছে, এত মালা না করলে আমি তার সেবা করব না। যার লক্ষপতি, যার এরকম না, লক্ষ টাকা আছে, লক্ষ যে হরিনাম করছে, তাই দেখলো তাদের মুখ কীরকম। আচ্ছা, এর অর্ধেক করো, 32 মালা, তাও পারবে না। ঠিক আছে, 16 মালা করো, এর চেয়ে কমাবো, কিন্তু বাকি সময় ভগবানের সেবা নিয়ে থাকো, তাহলে আশা করি ভগবান তোমাদের বিবেচনা করবে। পারছে না। আছে, কিন্তু যারা এই সংস্কৃতি কৃষ্টি থেকে এসছে, আপনারা যেমন, আমরা ছোটোবেলা থেকেই রামকৃষ্ণ সব কিছু জানেন, শুনে এসছেন, রক্তের মধ্যে আছে, রামায়ণ মহাভারত কুরুক্ষেত্র, সব কিছুই জানেন। পঞ্চপাণ্ডব কত কষ্ট করেছে, প্রহ্লাদ মহারাজ কত কষ্ট পেয়েছে, আমরা তার কী করছি? কিছুই না। নিত্যানন্দ মাথা ফাটিয়ে দিল, শ্রীকৃষ্ণ তাকে ক্রুশবিদ্ধ করছে। হ্যাঁ, বিদুরকে কত অপমান সহ্য করতে হচ্ছে, বিভীষণকে। আমরা কি করছি? সেই নয়, ভগবানের ভজন করতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়। কেন সহ্য করলে আমরা শুদ্ধ হচ্ছি? তিনাদপি সুনিচনা হচ্ছি, তরুর মতো সহিষ্ণু হয়ে সকলকে সম্মান দিয়ে নিজে সম্মান প্রাপ্ত করতে। কিন্তু যে কেন এরা নরাধম ব্যবহার করতে হয় কী করে জানে, তার কাছে ওই সব আকুপাকু করার দরকার নেই। সেটা তো আমাদের সুযোগ নেবে, যোগ্য ব্যক্তি তার কাছে নত স্বীকার করা, বিনম্র হবে। তাই মহাপ্রভু বলছেন শিক্ষাষ্টকে, খুব সংক্ষেপে বলে দিচ্ছেন ভগবদ্গীতা যা আছে 7টা শ্লোকের মধ্যে। কে বৈষ্ণব? এই যে এই বৈষ্ণব। কে হরিনাম করতে পারে? এই বলছে, তিনাদ বিষ্ণু যা তোর বলছে, সে হরিনাম করছে, সে ভগবানের সঙ্গ করছে, সে অনুভব করছে। তার খাওয়া, তার ঘুম, দেহাত্ম বুদ্ধি, এইসব সব ভুলে যায় গোস্বামীরা। তা আমরা তাদের নকল করা উচিত না, কেন আমরা বদ্ধজীব। তাদের যা উপদেশ সেগুলো শোনা উচিত। তাই প্রতিনিধি যা বলেছে এভাবে, তা আমি যদি সত্যি ভক্তি করে আনন্দ পাই, তাহলে আমার দেহাত্মবুদ্ধি, খাওয়া, ঘুম, এদিকে আগ্রহ অনেক কমে যাবে। ভালো খাওয়া। তাই ভক্তি প্রতিনিধিকে বলেছেন চৈতন্য মহাপ্রভু, তাকে উপদেশ চেয়েছে, রঘুনাথ দাস করেছেন, বলছে ভালো না খাবে, ভালো না পড়বে, গ্রাম্য কথা না বলবে, না শুনবে, আমার দেখা উচিত আমি কতটা এটা করছি। সত্যি সত্যি ভগবানকে অনুভব করি, তাই সে এমনিতেই বৈরাগ্য এসে যাবে। জোর করে করতে হবে, প্রথম দিকে করার দরকার আছে। কি বলছিলাম? তাই ভগবদ্গীতায় লেখা আছে, ভগবান বলছে, কে আমার সবচেয়ে প্রিয়? যার চেয়ে প্রিয় কেউ হতে পারে না, হবেও না কোনো দিন। কেউ জানেন? যে প্রচার করে ভগবানের বাণী, তার চেয়ে প্রিয় কেউ ছিল না, হবে না। নচ তস্মাৎ মনুষ্যের। আর ভগবানের মহিমার মাহাত্ম্যই সব, যে তপস্যা করে না, যে অভক্ত, অপরাধী, পাপী, তাদের কাছে করতে নেই। সবাই কাছে গিয়ে ভক্ত করতে চেয়েন না। যে কৃষ্ণের নিন্দা করে, গুরুর নিন্দা করে, তার মুখ দেখা উচিত না। যদি তার জিবা না করে, জিভটা কাটতে চেয়েন না, এটা প্র্যাকটিক্যাল। কিন্তু অন্তত শুনেন না, সেখান থেকে চলে যাবেন। যদি কিছু না কাটতে হয়, তবে আগুনের মতো রেগে না যান, এসব কথা আছে। সেগুলো জানতে হবে। প্রথম শিক্ষা ভগবদ্গীতার কি অর্জুনকে দিয়েছেন, যে আমাদের যে সকলের মধ্যে এটা আছে, দেহাত্ম বুদ্ধি, অর্থাৎ আমি এই দেহ না। সবাই ভাবছে এই দেহটা আমি পাঁচু ঘোষাল, আমি বাঙালি, আমি ভারতীয়, আমি বাংলাদেশি।
আমি নারী, আমি পুরুষ, আমি ব্রাহ্মণ, আমি সন্ন্যাসী, এইসব কিছুই না, এগুলো তাৎকালিক, আজ আছে কাল নেই। কিন্তু আমি কৃষ্ণ দাস, এটা নিত্য, এটাই আমাদের নিত্য পরিচয়। চৈতন্য মহাপ্রভু বলছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এবং যা বলছি খুব সংক্ষেপে একটা, সেটা 6 মাস আপনার একটু প্র্যাকটিস করবেন, আমি বললাম, তখন আপনার এইগুলো সব কিছু নাম দেওয়া ঠাম দেওয়া সব বৈধ হলো। ফাঁকি দিয়েন না, কেন সাধারণ জগতে লোকে সবাই মিথ্যা কথা বলছে, ফাঁকি দিচ্ছে কাজ হাসিলের জন্য। এখানে কাজ হাসিল কৃষ্ণেরটা যদি আমি দেখি, তার দিকে আমাকে মূল্য দিতে হবে একটু, তাহলে কৃষ্ণ আমাকে কৃপা করবে। কিছু পাওয়া যাচ্ছে, সেইখানে ফাঁকি দিয়েন না, আগলে নিজেকেই ফাঁকি দেবেন, ভগবানকে কেউ ফাঁকি দিতে পারে না। সুতরাং তিনি বলছে সবচেয়ে গোপনীয় জ্ঞান কী হয়েছে, বললাম মর্মভাবা সর্বধর্মান পরিচিত। তাহলে কী হবে, যা কিছু তুমি পাপ করেছো তার ফল থেকে তোমাকে আমি মুক্ত করে দেবো। এগুলো মনে রাখবেন। ভক্তকে তার লক্ষণ বলছে মৎচিত্ত, সবসময় আমার কথা ভাবছে মন দিয়ে, মদগত প্রাণা, তার জীবনটা আমার জন্য উৎসর্গ করেছে। বোধয়ন্ত পরস্পরম, এই যে আমরা করছি, আলোচনা করছি, এটা বলে বোধয়ন্ত পরস্পরম। হ্যাঁ, বলছে, শুনছে। কথান্তশ্চ মাম নিত্যম, সবসময় কৃষ্ণ কথা বলে, গ্রাম্য কথা বলে না। যতটুকু না হলে নয়, যদি না করলে নয়, ঘুমাতে হবে, খেতে হবে, যতটুকু না করলে নয়, না করলে। তুষ্যন্তি চ রমচ্চ, এই করে সে আনন্দ পায় এবং অন্যকে আনন্দ দেয়। এখন দেখি আমি কি করে আনন্দ পাচ্ছি বা অন্যকে আনন্দ দিচ্ছি, তাহলে বুঝবো আমি ভক্ত হয়েছি। শতং কীর্তন তোমার, সবসময় কৃষ্ণের রূপ গুণ লীলা এইসব কীর্তন করছে, গুণগান করছে বা হরিনাম করছে উচ্চস্বরে, এ ভক্তের লক্ষণ। দেখুন 24 ঘন্টা আমরা তা করছি না, বা সেবা, বুঝতে হয় এখন আমাকে শুদ্ধ হতে হবে। তাই ভগবান তার সাথে কথা বলে, তাকে উপদেশ দেয়, বলছেন বুদ্ধি দেয়, এইভাবে কর, এইভাবে কর, মনের মধ্যে আসবে। সবাইকে দিবে না, কাকে দিবে, তেষাম এ বা অনুকম্প, তেষাম শত, যারা এইভাবে 24 ঘন্টা আমার সেবায় যুক্ত, শত যুক্ত আনাম ভজতাম, আমার ভজনা করে, আমার সেবা করে, প্রীতিপূর্বকম, অফিসিয়ালি না, আর কি না, আর কি প্রীতিপূর্বকম, প্রীতির সঙ্গে। যেমন ছেলে যা কিছু খায় অন্য জায়গায়, কিন্তু মা যখন রান্না করে, যে ডাল ভাত হলেও খেয়ে বলে বাহ স্বাদ পাচ্ছি খুব, কেন মা স্নেহের সঙ্গে করে কি না, তাই আমার ছেলেটা খাবে। সেরকম স্বামী অনেক সময় বলে, অন্য অনেক জায়গায় খায়, কিন্তু আমার স্ত্রী যেরকম রান্না করে সেরকম স্বাদ পাচ্ছি না, কেন, মানে প্রীতি মিশানো হচ্ছে কি না। সেরকম আমরা কি ভগবানের জন্য তা করি? ভগবান কি খেতে ভালোবাসে, পত্তম পুষ্পম ফলম চম, যা বলছে তা কি আমি করছি? শাস্ত্রে লেখা আছে এইগুলি কি ভগবানকে দিচ্ছে? লাড্ডু খেতে ভালোবাসে, পায়েস খেতে, আরও কত কি না। আমি নিজের কি খেতে ভালোবাসে সেটা তার তো না, তাহলে ভগবান জানে ও নিজে খাবে, ওই জন্য দিয়েছে, ঢং করছে, হ্যাঁ কি না? হ্যাঁ, সেরকম ফল হবে। যাই হোক, ভগবান বলছেন কেন বলে সবচেয়ে গোপনীয় জ্ঞান, ভক্তকে কার সাথে ভগবান প্রীতির আদান প্রদান করেন, তেষা আমি বা অনুকম্পা, তার জন্য আমি তার প্রতি আমি অনুকম্পা, হ্যাঁ, অনুভব করি। বেচারা আমার জন্য এত খাটছে সারাদিন, তাই বলে কষ্ট করলে কৃষ্ণ মেলে। আমি কষ্ট করুন, আমার দায় সারা 16 মালা হয়ে গেছে রে, হরিকৃষ্ণ হরিকৃষ্ণ, মালা টানছে, মালা করছে, আবার কেউ মালা করছে, হয়তো ভিতরে অন্য কিছু বলছে, এরকম কাহিনী আছে। বলছি না, এখন সময় কম, আগের দিন বলেছি। সে মহাপুরুষকে বলেছে, কেন বৈষ্ণবের ক্রিয়াবিদ্যা বিজ্ঞানা বোঝায়, অনেক বিজ্ঞ হতে পারে, শাস্ত্র জানতে পারে, অনেক বৈষ্ণবকে দেখে অনেক সময় বোঝা যায় না, কয়েকজন ছাড়া, যেমন পৌপাদ্য। তা এখন তাকে জিজ্ঞেস করেছে, এই সারাদিন ভগবানের নাম করছে, তো সবাই ভাবছে খুব বড় বড়, বলে না, উনি মুচকি হাসেন কেন? তো আমরা এই জন্য হাসছি, ও আসলে বাইরে দেখতে মনে হচ্ছে হরিনাম করতে, আমি তো জানি ও অন্য কিছু করছে। কী করছে? সে কিছু ভিতরে উপর দিয়ে বলছে হরে কৃষ্ণ হরে, ভিতরে বলছে টাকা 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 টাকা, তাই ভগবান তাকে টাকা দিয়ে দেয়। ও এখানে কি বোঝা যাচ্ছে? এগুলো হলো প্র্যাকটিক্যাল, অনেক সময় বাস্তব সত্য, অনেক সময় মধুর না, হয়তো তেতা। বহুবার বলছে অনেক সময় বাপ মা তিরস্কার খারাপ লাগে, কিন্তু তার ফলটা ভবিষ্যতে ভালো হয়। ছেলেটা খেলতেই চায় না আবার স্কুলে যেতে, আমার মনে হয় ছোটোবেলা আমাদেরও, কিন্তু বাপ মা তার ভবিষ্যতের কথা চিন্তা করে জোর করে পারে। ওটা হলো, একটা হলো প্রেয়, আমার এই মুহূর্তে যা আমাকে সুখ দেয়, আর একটা হলো শ্রেয়, যা আমার ভালো হবে, অন্তিমে আমার কল্যাণ হবে। এই শ্রীমদ্ ভাগবতন এইসব কথা হলো নিঃশ্রেয়স, এর চেয়ে শ্রেয় আর কিছু হতে পারে না আমাদের ভালো, যেদিকে আমরা ভগবানের কাছে গিয়ে নিত্য আনন্দময় জীবনযাপন করতে পারি।
এখানে চেষ্টা করছি, এই চেষ্টা ঘুরে বালি, এই চেষ্টা কুকুরের ন্যাচকে সোজা করার মতো। একটু হয়তো হবে, বাড়ি গাড়ি এসব হচ্ছে, প্ল্যান করছে, এরপরে আরও কী করে জানে না, ভগবান তো জানে তোর কখন সময় হয়ে এসছে। ফট করে সুখের লাগিয়া এ ঘর বাঁধুনিও অনলে পুরিয়া গেল, এরকম কথা আছে। তো শিক্ষাষ্টকের মধ্যে এরকম বৈষ্ণবকে বলছে যে বলে না ভগবান আমার টাকা পয়সা দাও, সুন্দর স্ত্রী, ধনী স্বামী, আরও জাত লোকে চায় না, আমি এসব চাই না। কী চাই? জন্ম জন্ম ধরে আপনার সেবা করতে চাই। বাপের সেবা করলে তো বাপের সব কিছু সে পাবে একদিন কি না, সে এখনই নিজের ইচ্ছা মতো করতে হবে, তাহলে তো সেগুলো বালি হবে। এখানে ভগবান বলছে এটা দুঃখালয়ম, এখানে তুই সুখে থাকতে হবে না, এটা কারাগার। তুই আমার কথা শুনিস তো, এখানে পাঠিয়ে দিয়েছে এখানে, তুই নিজেই কর্তা হতে চাস, নিজেই সব কিছু ভোগ করতে চাস আমার ভোগের জন্য, ঠিক আছে যা।